হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সোনার উপর নামে পুজোর ডালা যখনই দেয়, পুরোহিত মশাই পুজো দিয়ে এসে প্রসাদ দেয়, সেখানে জোড়া কলা তাকে দেওয়া হয়। আর সেটা দেখে দীপা অবাক হয়ে যায়, বলে এরা যমজ, এদেরকে আলাদা করা কখনোই সম্ভব নয়। দীপা এরপরে সোনারূপাকে দুটো কলা ভাগ করে যখনই দিতে যাবে, তখনই হঠাৎ করেই তার পেটে প্রচণ্ড ব্যথা করে। আর দীপার মনে পড়ে সোনারূপাকে যখন জন্ম দিতে গিয়েছিল, ঠিক তখন অটোতে বসে দীপার এরকমই পেটে ব্যথা করছিল, এরকমই কষ্ট হচ্ছিল। তাই ভাবে যে যখনই আমি জয়ীকে প্রসাদটা দিতে গেলাম, তখনই আমার এতটা কষ্ট কেন হচ্ছে। তার মানে আমাকে জয়ী আমার আপন, জয়ী আমার রূপা, সেটা কি বুঝিয়ে দিচ্ছে? এরকম কষ্ট তো আমার আগে কখনো হয়নি। কি হলো কি দীপা, বলবে তুমি? তোমার অসুস্থ লাগছে, শরীর খারাপ? বলো আমাদের, তাহলে তো সেভাবে তোমাকে আমরা হেল্প করতে পারি। কোনো কথাই দীপা বলছে না, মনে মনে শুধু সবটা ভেবে যাচ্ছে। তখনই তবলা এসে বলে, হ্যাঁ, সোনারূপার নামে পুজো হবে, আজকে ওদের জন্মদিন বলে কথা। দাদা তুমি? হ্যাঁ। দেখো দীপা, সেই ঘুরে ফিরে আমাকে তোমার কাছেই এনে ফেলে, কারণ এত বছর পর তোমার সঙ্গে দেখা হলো আমার। নিশ্চয়ই এটা আমার কাকতাড়ুয়া রূপা। মামু? তখনই রূপার এই ডাক শুনে অবাক হয়ে যায় দীপা। বলে, তুমি কি বলে ডাকলে? তুমি বললে তোমার ভাই হয়, তাই আমি মামু বলে ডাকলাম। আর এটা নিশ্চয়ই সোনা? না, আমি সোনা সেনগুপ্ত নই, আমি অলি। আর আমিও রূপা নই, আমি জয়ী। ও, তোমরা দুজনে নাম পাল্টানোর খেলায় মেতেছো? লোকে আমাকে যেমন কেউ তবলা বলে, কেউ আরও অনেক অনেক নাম ডাকে, সেজন্য তো আমি মানুষটা পাল্টে যাব না, সেই একই থাকবো, তাই নাকি? পুরোহিত মশাই, আপনি পুজোর ডালাটা ধরুন, পুজো দিতে শুরু করে দিন। তখনই হঠাৎ চারু এসে সোনাকে বলে, কি ব্যাপার, তুমি আমাকে ছেড়ে এতক্ষণ রয়েছো, তুমি বাড়ি যাবে না? তুমি কি আমাকে সব কিছু থেকে দূরে সরিয়ে দিচ্ছ? না তো। ইনিকে? চলুন দাদা, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ওদিকে চলো। তখনই গিয়ে তবলাকে বলে যে আমরা রূপাকে হারিয়ে ফেলেছি সেই সমুদ্রের ঢেউয়ে, অনেক খুঁজেছি, পাইনি। তবে এটা বিশ্বাস করি ও যেখানেই থাকুক সুস্থ আছে, বেঁচে আছে। আর সোনা সবসময় মনে করে যে রূপাকে হারিয়ে ফেলার শেষ হওয়ার কারণটা হচ্ছে ও, তাই ও এরকম আচরণ করে, কখনো আমাকে মেনে নিতেই চায় না। আর চারু বলে মেয়েটি যে আসলো, সে ডাক্তারবাবুর জীবনে নতুন এসেছে, যে অলি এবং ডাক্তারবাবুর বাড়িতেই থাকে, ওনাকে বিয়ে করবে ডাক্তারবাবু, সেই প্রতিশ্রুতি দিয়েছে। দীপা, তুমি কোথাও গিয়ে ভালো থাকো না, তোমার জীবনটা কি এরকমই জ্বলতে জ্বলতেই শেষ হয়ে যাবে? দাদা থাক না এই সমস্ত কথা, সোনারূপার জন্মদিন আমি সেলিব্রেট করব। তোমার দাদা চলে এসেছে, তুমি কেন চিন্তা করছো? দেখবে যে আমি নানাভাবে এমন বড় একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করব, যেটাতে সোনারূপার দুজনেই ভালো লাগবে। তবে তোমার কখনো মনে হয় না যে ওই জয়ী নামের মেয়েটা তোমাকে যে মা বলে ডাকে, ওই আসলে রূপা? যে কেউ দেখলেই তোকে বলে দেবে যে ও রূপা। ঠাম্মি এদিকে ডাকে, সই তুমি শোনো তো আমার কথাটা। কি হয়েছে তুমি আমাকে বলো, যখনই রূপা বলে তোমাকে কেউ ডাকে তুমি এতটা অস্থির হয়ে ওঠে কেন? আমার অস্বস্তি হয় তাই। সোনা কান্নাকাটি করতে শুরু করে, বলে আমি খুব কষ্ট পাচ্ছি, বাবা আমার জন্মদিনেও আমার সঙ্গে দেখা করতে এলো না কেন? চারু, তুমি চলো, তোমার সঙ্গে আমি বাড়ি ফিরে যাই, সেখানে গিয়ে না হয় তুমি আমার জন্মদিনটা সেলিব্রেট করবে। সোনা, তুমি এরকম করে কান্নাকাটি করো না, নিজেকে সামলাও, কেন এরকমটা করছো? চলো তুমি। আর দেখো আমরা সবাই তো এখানে রয়েছি। এই বলে সোনাকে বাইরে নিয়ে চলে আসে জয়ী। দীপা বলে, দাদা চলো, আমাদের যেতে হবে তো। অল্প একটুক্ষণ যেতে না যেতেই বাইরে উর্মি এবং জয় এসে ফুলের তোড়া নিয়ে সোনাকে উইশ করে, বলে, নেই সোনা, এটা তোর জন্য আমরা জন্মদিনে এনেছি, এখন নিশ্চয় বলবি না যে তুই সোনা নোস। দেখ, তুই কিন্তু দীপারই অংশ, সেটা ভুলে গেলে চলবে না। আর তার থেকেও বড় কথা যে রূপা আমাদের মাঝে নেই, ও যেখানেই থাক ভালো থাক, ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করব তোর মাধ্যমে, সেটা বুঝতে পারছিস তো? তখনই রূপার কষ্ট হয়। কি ব্যাপার সই, তুমি আমাকে বলো না কি হয়েছে? রূপা কিছু বলে না। আচ্ছা জয়ী, তোমার জন্মদিনটা তো শোনাই হলো না। 9 মার্চ আমার জন্মদিন। মিথ্যে কথা কেন বললে? আমরা সেদিন তোমাকে পেয়েছিলাম আর সেদিনই তোমার জন্মদিন সেলিব্রেশন করি আমরা। তুমি আমাকে বলো না তোমার আসল জন্মদিন কবে? কেন তুমি এতটা কষ্ট পাচ্ছ, আমাকে বলবে তো? রূপা কান্না করতে শুরু করে, বলে, ঠিক আছে সই, তুমি যদি আমাকে বলতে না চাও কোনো ব্যাপার না। রূপার কান্না করা দেখে দীপা এগিয়ে আসে, বলে, কি হয়েছে, এরকম করে জয়ী কান্নাকাটি কেন করছো? জয়ী তার মাকে জড়িয়ে ধরে, ওর মনে হয় এখানে ভালো লাগছে না, ওকে এখান থেকে নিয়ে যাওয়াটাই ভালো হবে, এখানে থাকলেও শরীর খারাপও করতে পারে।
সোনার বারবার মনে পড়ে এরা এখানে থাকলে আমাকে রূপার কথা মনে করিয়ে ছাড়বে। রূপা এবং সোনা দুজনে একসাথে জন্মদিন সেলিব্রেট করত। তারপরে রূপা হারিয়ে গেল সোনার কারণে। এমনকি দুই মেয়েকে দুপাশে সূর্য কোলে নিয়ে আদর করত, ভালোবাসতো, আর সেটা খুব ভালোভাবে দীপা দেখত। এরপরে তাদের জীবনে একটা বিপর্যয়ের কারণে তারা আলাদা হয়ে গেল। তাদের পরিবারের এই পুনর্মিলন আর ঘটছে না। সোনা এগুলো ভেবে ভাবে, না, আমাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে আমি থাকবো না। চারু, চারু তুমি কোথায়? তুমি চলো আমাকে বাড়িতে নিয়ে। এখানে আমি থাকতে চাই না, ওখানে আমি জন্মদিনের পার্টি সেলিব্রেট করব। আর আর ওখানেই বাবাকে আসতে হবে। আমি জানি বাবা ঠিক ফিরে আসবে। সোনা, তুই এরকম করে চলে যাচ্ছিস কেন? থাক, আর এই সমস্ত কথা আমি শুনতে চাই না। আমি বাড়ি ফিরে যাব চারুর সঙ্গে। ও যাক না, আমরা আমাদের মতো করে সেলিব্রেশনটা করব আর সোনাকে সারপ্রাইজ দেব। ও বাড়িতে গিয়ে কি করে করুক। এই সোনা চারুকে নিয়ে চলে আসে। চারু বলে, কি ব্যাপার, তুমি তোমার জীবন থেকে আমাকে কি দূর করে দিচ্ছ সোনা? তোমার বাবাকেও ফোনে পাচ্ছি না, আর তুমি এরকম করে আমাকে এড়িয়ে যাচ্ছ। চারু, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার মায়ের কাছে দুর্বল হয়ে পড়ি। তবে বিশ্বাস করো, আমি তোমার এবং বাবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, আর সেজন্যই আমি বাইরে গিয়েছি। আর আমি জানতাম যে আমি যদি মায়ের সঙ্গে মন্দিরে যাই, বাবা ঠিক মায়ের সঙ্গে যোগাযোগ করে মন্দিরে হয়তো আসবে আমার জন্মদিন সেলিব্রেট করতে। আমার পাশে জন্মদিনের দিন বাবা হয়তো থাকবে, কিন্তু না, আমি ভুল প্রমাণিত হলাম। তখনই কলিং বেল বেজে ওঠে। সোনা দরজা খুলে সেখানে জুয়েলারির দোকানে কিছু জিনিস অর্ডার করেছিল, সেগুলো দিয়ে যেতে আসে। এগুলো কি? দেখো, এটা তোমার জন্য আর এটা বাবার জন্য। তোমাদের দুজনের সেদিন যে আংটি বদল হয়নি, আজকে হয়ে যাবে। তুমি বাবা এলে এটা হাতে পরিয়ে দেবে, আর বাবা তোমাকে পরিয়ে দেবে। তুমি চিন্তা করো না চারু, তোমাদের এক হওয়া থেকে কেউ আলাদা করতে পারবে না। আর আমি কখনো আমার মায়ের কাছে ফিরে যাব না। আমার মা আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে, সেখানেই থাকবে, আর কখনো ফিরে আসবে না সে। তুমি চিন্তা করো না। চারু আই লাভ ইউ বলে সোনাকে জড়িয়ে ধরে। এই বাড়িতে খুব আনন্দ হই হুল্লোড় করে সোনার জন্মদিন সেলিব্রেশনের গিফট প্যাকিং চলছে। সেখানে তবলা, জয়, উর্মি রয়েছে, আর রূপা বসে বসে ভাবনা চিন্তা করছে যে ছোটবেলায় কত মজা করে জন্মদিন সেলিব্রেট করতো। কিন্তু রূপা হারিয়ে যাওয়ার পরেও ফিরে এসেছিল সেনগুপ্ত বাড়িতে। সেখানে এসে জানতে পারে যে সোনা একলাই সূর্যর মেয়ে, সেটা নিজে মুখে স্বীকার করেছে সূর্য। এরপরে একলাই জন্মদিন সেলিব্রেট করেছিল। রূপা আর বেঁচে নেই সেটা স্বীকার করে সোনা। মাও আর বেঁচে নেই সেগুলো ভাবতে লাগে আর কষ্ট পায়। কি হলো জয়ী, তোমার এখন একটু ভালো লাগছে না? সব কিছু সাজানো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দরভাবে। আমি তো দেখতে পারি না, তবে আমার মনে হচ্ছে যে হিংসুকুটির সত্যি খুব ভালো লাগবে। আর এদিকে জয় 2 রকম র্যাপিং পেপার দিয়ে র্যাপ করছে। উর্মি বলে, কি ব্যাপার, তোমার চোখ নেই, তুমি এরকম করে র্যাপ করছো? আরে যে গিফট নেবে সে তো খুলেই দেখবে, তো সমস্যা কোথায়? জয়, ভুল করেছো সেটা স্বীকার কর। আচ্ছা থাম না তোরা, সামান্য একটা বিষয় নিয়ে এত কথা বলার কি প্রয়োজন আছে বল? আর জয়ী, তুমি ঠিক আছো তো? তুমি আমাদের সঙ্গে ওই বাড়িতে যাবে? হ্যাঁ, যাবো তো। তখনই হঠাৎ জয়ীর ফোনে মিশকা ফোন করে। ফোনটা রিসিভ করলে জয়ীকে শুনতে পারে যে আশেপাশে সোনার জন্মদিন সেলিব্রেটের খুব বড়সড় করে ধুমধাম আয়োজন চলছে, আর সেটাকে কি করে পণ্ড করতে হয় সেটা মিশকা খুব ভালো করে জানে। সেখানে এমন কিছু ঘটনা ঘটাবে যে জন্মদিন একেবারেই শেষ হয়ে যাবে। আর তখনই হঠাৎ তবলার গলা শুনতে পায়। তবলা পাশ থেকে কথা বলছে, জয়কে বলছে, অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। দাদা, এতগুলো স্বর্ণের গহনা গলায় ঝুলিয়ে বেড়াচ্ছ, চোর ডাকাত যদি তোমার কাছ থেকে কেড়ে নেয়? কি যে বলো, আমার থেকে চোর ডাকাত বড় কেউ আছে নাকি? কে নেবে আমার কাছ থেকে? এই গলা শুনে মিশকা ঘাবড়ে যায়, ভাবে তবলা ওদের জীবনে ফিরে এসেছে। এবার আমি কি করব? যেটাই করার দরকার হোক না কেন, আমি খুব ভালো করে সেগুলো করেই দেখিয়ে দেব। এই সমস্ত কথা ভাবতে লাগে, আর ভাবে আমি নিশ্চয়ই ঠিক সময়ে ফোন করেছিলাম জয়ীকে, যার কারণে সমস্ত খবরগুলো জানতে পারছি। তা না হলে তো ভাবতেও পারিনি যে তবলা ওদের জীবনে আবারও ফিরে এসেছে। মিশকা এরপরে ফোন করে সেয়ানকে, বলে, দেখো, আমি দীপা সেনগুপ্ত বলছি, অলির মা। অলির জন্মদিন আজকে, তুমি কিন্তু এসো আমাদের বাড়িতে। কিন্তু আমি গেলে ও মন খারাপ করবে না? আমি ওর সঙ্গে যেটা ঘটিয়েছি? না, কেন মন খারাপ করতে যাবে? আমি ওর মা হয়ে বলছি, আমি ওকে সবটা বুঝিয়ে বলবো। তুমি একদম চিন্তা করো না সেয়ান, তুমি ফিরে এসো, দেখবে ওর সঙ্গে তোমার বন্ধুত্ব হয়ে যাবে, তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তুমি আসবে তো? কথা নিয়ে ফোনটা কেটে দেয়, আর এরপরে সিম কার্ডটা খুলে ফেলে দেয়। মিশকা ভাবে, এই তো আমি ধামাকাদার একটা পরিকল্পনা করে ফেলেছি। যে সারপ্রাইজ প্ল্যান করছে সেখানে যে কীভাবে ঘটনা ঘটবে সেটা ওরা ভাবতেও পারছে না। আর সিয়ান পরক্ষণে একটা কথা জিজ্ঞাসা করার জন্য ফোন দেয় মিশকাকে। তখনই ফোনটা বন্ধ দেখায়, আর বলে, এই তো আন্টির সঙ্গে একটু আগে কথা হলো, এখন এবার ফোনটা কেন বন্ধ দেখাচ্ছে?
ওদিকে সোনা প্রচণ্ড ক্ষেপে আছে। তার বাবা যদি জন্মদিনে না আসে, তার মা এবং বাবা দুজনেরই কপালে খুব দুঃখ আছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? তবলা রূপাকে চিনে ফেলল। মিশকা গলা শুনে ঘাবড়ে উঠল। দীপার সাথে মিলে সোনার জন্য সারপ্রাইজ প্ল্যান করলো। আজকে যেভাবে তবলা দীপার জীবনে ফিরে এসে সারপ্রাইজ দিল, এমনকি সোনা রূপাকেও সে খুব ভালো করে চিনে ফেলেছে। তবলার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। কিন্তু মিশকা এই সমস্ত বিষয়গুলোকে জটিল করতে সেয়ানকে আবারও সোনার পার্টিতে ডেকে এনেছে জন্মদিনের, যেখানে দীপার সঙ্গে তারকে নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলবে সোনা। আর ও জন্মদিন সেলিব্রেট করা তো দূরের কথা, সেটা পণ্ড হয়ে যাবে এমনভাবে সেটা কেউ ভাবতেও পারছে না। দীপার মনটা কেমন জানি করছে যে সব কিছু ঠিকঠাক মতো হবে তো। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।